এই অধমের আসনে যে আসতে পারে তাহলে আমি কেমন করে গাওনা করবো? রাখতে হবে। তাহলে যে কোনো কাজ শুরু করতে গেলে পিতা মাতার চরণে প্রণাম করতে হবে। আদি গুরু অবশ্যই আগে অবশ্যই হলো গৌরন বিক্রমে কেশরী নাম বিক্রমে কেশরী নাম আচ্ছা গৌর নগরে ঘর মহেন্দ্রয় ধনেশ্বর আরে বিক্রমে কেশরী নাম ধরি নাকি অবশ্যই ধনী লোস বসবাস করছে
আসছে না যেমন পারতে সারা বাবা বলতে আরে পুত্র বিরেন দেব তাই একদিন কলাবই তার স্বামীকে ডাক দিয়ে বলতেছে কম পাই না তো এই তো খালি হাতে বাড়াই আচ্ছা আমার দিকে চেয়ে দেখো আজ আমি জয়পুর কাছ থেকে বৃদ্ধ কালে চলে যাচ্ছি চলে যাচ্ছে কিন্তু আমার কোলে কোনো পুত্র সন্তান নেই কিন্তু আজকে আমার আদেশ করো আমি একান্ত মনে ওই মহাদেবের চরম পূজা করতে চাই দেখি আজ আমার কোলে পুত্র সন্তান আসি কি ও তবে আমাকে কি করতে হবে ও 5,000 টাকা দুশ্চিন্তা নলগুলো পাস করে দিন আমি বলছি অবশ্যই আরে যত টাকাই খরচ হোক না কেন আমি মহাদেবের চরম পূজা আমি স্বামী হ্যাঁ আমি স্বামী নই তো আমি ভাতা ওই তুই কোনো আসিস না ও দেখিলে মগলা দমকলের ভয় লাগে স্বামীও তাকে বলি হাতারও তাকে বলি যেমন তেমন গাড়ি নয় আদেশ করো আমি মহাদেবের চরম পূজা করতে পারি তাই ও তবে আমাকে আদেশ করতে হবে আমি চলে এই সঙ্গে আদেশ করিলে অবশ্যই তেমন একান্ত করি আমার পাশের গুলি বাড়ি এই বাসি কেন বাজরা তোমার গুলি বাড়ি পাশের গুলি বাড়ি তেমন একান্ত করি আমার ওই প্যারা দিলাসা আরে তুষ্ট হইয়া ওই সব দিচ্ছে গো এদিকে শিবজি বলেছে ওমা কলাবতী বলবেন আজ আমি তোমার পূজা সন্তুষ্ট হয়েছি তবে শোনো আমি যে তোমার পূজা সন্তুষ্ট হয়েছি আজ আমি তোমার একটি পুত্র বর দিতে চাই ও আমার পূজা তোমার সন্তুষ্ট হয়েছে মুঝে হাগা পুঁজিয়ে তো সন্তান পাচ্ছি সন্তুষ্ট তবে হয়েছে শোনো আমি সে কথা তোমাকে আগেই বলেছি হ্যাঁ। যে আমি এমন দেবতা তাই না বাবু আমি এমন দেবতা আমার ভক্ত যদি শুদ্ধ মনে আমাকে ডাকে হ্যাঁ আমার ভক্ত যদি সত্য মনে রাখে তাহলে আমি সেই ভক্তকে সারা দিই আমি দেখি না যে সে ভক্ত আমার স্নান করলো কি ও মনটা শুদ্ধ লাগিবে এ তাহলে আজ থেকে গেল মাংনা সুচি বাদ কেন মোর মনটা তো পরিষ্কার তাই না বাবা আমাকে পবিত্র মনে ডাকবে অবশ্যই সারা পাবে তবে শোনো এদিকে মহাদেব কি বলতেছে হ্যাঁ। আজ আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি আমি তোমার একটি পুত্র বর দেবো তবে আমি যে তোমার পুত্র বর দেবো এই পুত্র বর দেওয়ার আগে কিছু বাক্য তোমার মন দিয়ে পালন করতে ও হবে তাই নাকি আচ্ছা বেশ তোমাকে কথা তাহলে তুমি মন দিয়ে শ্রবণ করবে যেমন শিব বলে
চলবে না বাবা। মনে ভাত দিচ্ছেন নাই থাপাও থাপাও এই, আমার খুব মনে কি? থাপাও থাপাও বুঝেন নাই মানে আপনি খুব ভালো ঠিক আছে। আদর শিব বলে বা পুত্র আমার চরণ ছাড়া তাহলে শিব কি বলেছে ও বাবা কলাবতী আচ্ছা বলবেন আজ থেকে আমার বলে যে পুত্র সন্তান লাভ করবে সে শিব দুর্গার পূজা ছাড়া কোন দেবদেবীর চরণ পূজা করতে পারবে না পারবে না ও তবে আমাকে একদিকে বাইক পালাবেন এই ব্যাপার পালন করতে হবে আজ পেয়ে যাবেন তাই আর ধীরে ধীরে কলাবতী কেমন আরে নিজ ঘরে যাই আচ্ছা নিজ ঘরে গিয়ে কলাপতি কি করবো করতেছি যেমন সেই অধীনে কলাপতি বুঝতে পারলাম না এখানে কি হলো আমি কিন্তু আরেকখানে থাকতেছি আমি তো আরে দাঁড়াও কেন আপনার হ্যাঁ, এই শোনো, শিল্পী শিল্পী আমরা হচ্ছে শিল্পী। শোনো, তোমাদেরকে যদি আমরা আলোচনা দিই তোমরা সারা দিতে পারবে না। আমরা তো শিল্প গোষ্ঠী নয় এই, আরে শিল্প বংশ হ্যাঁ শিল্প বংশ আমরা এই শোনো, আমি তোমাদের কথা বলি তোমরা যা করবে আমার মিউজিক স্টাফের গায়ে কোনো টাচ করা চলবে না পুরুষ নেতা দিয়ে দিব জানো শোনো তাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমি গাওয়া করতে পারবো না বুঝতে পেরেছো তুমি গাওয়া করতে পারবে না কিন্তু আমাদের এনজয় হবে না। তোমাদের জন্য হ্যাঁ এটা বুঝছি এটা মাথা রাখতে হবে ইমান যখন 1100 টাকা খরচ করে শুরু করতে পারি বুঝতে হবে যে তোমার জন্য আমার কোনো যে কত 2200 টাকা হারাই এটা মাথা রাখতে হবে যেমন শিয়াদরা গর্ব হয়ে গেছে এই গর্ব খালি লোকের কাছে আজ কিভাবে প্রকাশ পাচ্ছে ওই 10 মাস পুত্র সন্তান আমি একটা নাম রাখতে অবশ্যই যেমন নাম রাখিলাম তোমার নাম রাখিলাম চন্দ্রধর বারে সাধু ওই বাড়ি আর গিরি এরকম সংকমত ওই বাড়ি কন্যা খালি আরে বাঁচিয়ে রাখিল না
রসিয়া জয় আমার দীক্ষা গুরুচরণ বন্ধ ওই চোর